স্টুডেন্টস দেখো, যেটা বিষয় হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশন এসএসসি যে পরীক্ষা হচ্ছে সেটা সবাই জানি আমরা, হতে চলেছে। মুখ্যমন্ত্রী গতকাল প্রেস কনফারেন্স করে জানিয়েও দিয়েছেন নোটিফিকেশান 30 তারিখে বেরোবে, এটাও আলোচনা হয়ে গেছে। সব কিছুই মোটামুটি ক্লিয়ার। এসএসসি পরীক্ষা হচ্ছে, ভ্যাকান্সির আপডেটও দিয়ে দেওয়া হয়েছে যে কতগুলো ভ্যাকান্সি থাকবে, 9, 10-এ কতগুলো, 11, 12-এ কতগুলো নতুন, কতগুলো পুরনো, সব কিছু মিলেমিশেই ডিক্লেয়ার হয়ে গেছে। এবার সব থেকে একটা বড় কোশ্চেন সবার মধ্যে আসছে যে যারা বিএড করছি আমরা, যে সমস্ত স্টুডেন্টরা, মানে আমরা যারা বিএডে ভর্তি হয়েছি, কারো ফার্স্ট, কারো সেকেন্ড, কারো থার্ড, কারো ফোর্থ, এইভাবে সেমিস্টার যাদের চলছে, হ্যাঁ, বিভিন্ন সেমিস্টার যারা করছি, তা কারোর হয়তো কিছুদিন পরেই কমপ্লিট হয়ে যাবে, তারা আমরা কি এই এসএসসি পরীক্ষায় বসতে পারবো? এটা হচ্ছে বড় কোশ্চেন, ঠিক আছে। এবার আমাকে অনেকেই এই প্রশ্নটা করছে ছেলেমেয়েরা। তো এর সত্যি কথা বলছি, অনেস্টলি বলছি, মন থেকে বলছি, এর অ্যান্সার আমার জানা নেই। আমি জানি না তোমরা বুঝতে পারবে কি পারবে না, কারণ গভর্নমেন্ট কোনো ডিক্লারেশন এখন অবধি দেয়নি। তো এইটার জন্য তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে যতদিন অবধি নোটিফিকেশানটা না বেরোচ্ছে, এতদিন যখন ধৈর্য ধরে অপেক্ষা করে আছো, আর 2 দিন অপেক্ষা করো, নোটিফিকেশানটা বেরিয়ে গেলে তোমাদের কাছে সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এর আগের বার যেটা হয়েছিল, গভর্নমেন্ট যারা বিএড করছে তাদেরকে পরীক্ষায় বসতে দিয়েছিল। একটা জিনিস এখন রুলস হয়ে গেছে, হ্যাঁ, যে টিচার হতে গেলে বিএড মাস্ট, ম্যান্ডেটরি, বিএড লাগবেই লাগবে, যেটা আগে ছিল না কিন্তু এখন ম্যান্ডেটরি হয়ে গেছে। সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা নিয়ম করেছে এবং এটা সমস্ত রাজ্যকে মানতেই হবে যে টিচিং প্রফেশনে যেতে গেলে তোমাদের বিএড থাকতেই হবে, অবশ্যই ম্যান্ডেটরি। তো তার জন্য যাদের বিএড আছে তারা তো পরীক্ষায় বসতে পারবে, এটা নিশ্চিত, সেটা নিয়ে কোনো চাপ নেই। যাদের বিএড আছে 9, 10-এও বসতে পারবে, 11, 12-এও বসতে পারবে। এবার প্রশ্ন হচ্ছে 9, 10 আর 11, 12 দুটোই দেওয়া যাবে কিনা। দেখো, আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, তোমার যদি কোয়ালিফিকেশান থাকে তুমি দুটো পরীক্ষাতেই বসতে পারবে, না বসার কিছু নেই। 9, 10-এও বসতে পারবে, 11, 12-এও বসতে পারবে। এবার গভর্নমেন্ট কি নোটিফিকেশান বের করছে সেটা দেখার ব্যাপার। হয়তো বললো যারা 9, 10-এ বসবে তারা 11, 12-এ বসতে পারবে না, বা যারা 11, 12-এ বসবে তারা 9, 10-এ বসতে পারবে না। এরকম কোনো নোটিফিকেশান যদি না দেয়, যদি বলে দেয়, উল্লেখ করে দেয়, তাহলে তো কিছু করার নেই। কিন্তু উল্লেখ না করলে দেওয়া যেতেই পারে, 9, 10, 11, 12 দুটোই দেওয়া যেতে পারে। এবং আমি বলবো অবশ্যই দাও, কারণ অলমোস্ট সেম প্রিপারেশন, বিশেষ করে আমাদের ম্যাথামেটিক্সে 11, 12-এর জন্য কিছু কিছু টপিক এক্সট্রা পড়তে হবে। তো এবার বিএড যারা করছো তাদের জন্য এটাই বলবো, সবাইকে তোমাদেরকে বেস্ট অফ লাক। গভর্নমেন্ট যেন তোমাদের কথা ভেবে তোমাদের জন্য অর্ডার বের করে যে যারা বিএড করছে তারাও যেন বসতে পারে। কিন্তু বিষয় হচ্ছে অনেক কেস এবং অনেক ঝামেলার পরে নতুন রিক্রুটমেন্ট হচ্ছে, ঠিক আছে। তো এখন যদি গভর্নমেন্ট বলে যে যারা বিএড করছে তাদেরকেও বসতে দেওয়া হবে, তাহলে হয়তো আবার কেস হয়ে যেতে পারে, ঠিক আছে, আবার স্টে অর্ডারও পড়ে যেতে পারে। কেস হয়ে গেল, কেস হলে স্টে অর্ডার, বিভিন্ন রকমভাবে। তো সেই সমস্ত জায়গা থেকে গভর্নমেন্ট যদি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চায় এবং যদি চায় যে এই নিয়োগটা সুষ্ঠুভাবে হোক, হ্যাঁ, এবং কোর্টের তো অর্ডার আছে, কোর্টের অবজারভেশনেই সমস্ত কিছু হচ্ছে, তো সেই জায়গা থেকে হয়তো গভর্নমেন্ট বিএডদেরকে নাও বলতে পারে যে যারা বিএড করছে তাদেরকে আমরা এখন, মানে যাদের বিএড আছে কেবলমাত্র তারাই পরীক্ষা দিতে পারবে, যাদের বিএড নেই তারা হয়তো বুঝতে পারবে না, বা যারা বিএড করছে সেটা এখন আমরা 100% শিওর নয় কি আসছে না আসছে। কারণ দেখো, যখনই যারা বিএড করছে বা রানিং বিএড, তারা যখন পরীক্ষায় বসবে তখন যাদের বিএড কমপ্লিট হয়ে গেছে তারা তো চাইবে যে দেখো, সবাই চাইবে যে 10টা সিট আছে, সেখানে 100 জন কম্পিটিটার হওয়া, আর 200 কম্পিটিটার যত বাড়বে ততই তো অসুবিধা। তার জন্য আর যারা বিএড করছে তারা রানিং স্টুডেন্ট, এই কথাও একটা ব্যাপার, এটাও একটা ম্যাটার আছে। তো সব জায়গা থেকে সবাই চাইবে যে আমি যেন একটু ভালো পজিশানে থাকি। তার জন্য তারা চাইবে কি যারা বিএড করছে না, যাদের বিএড নেই, করছে না বলছি, যাদের বিএড নেই, রানিং যারা বিএড করছে তারা যেন পরীক্ষায় না বসতে পারে, তাহলে আমার কম্পিটিশনটা কম হবে। এই নিয়ে হয়তো কেস করার তো এখন সুযোগ পেলেই মানুষ কেস করছে, তো কেস করতেই পারে, এটা হয়ে যেতেই পারে। তাই এতদিন যখন অপেক্ষা করেছ, 2 দিন অপেক্ষা করো, এটাই আমার বক্তব্য। নোটিফিকেশন খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে বলেছে, 30 মের আগে তো বেরোবে, যদি 30 তারিখে নাও বেরোয় 31 তারিখে বেরিয়ে যাবে, বের করতেই হবে, সুপ্রিম কোর্টের অর্ডার যেহেতু আছে। তো আমার তরফ থেকে আমি তো চাইবই সবাই পরীক্ষা দিতে পাক, সবার পরীক্ষা দেখ, স্টুডেন্টরা সবাই খুশি থাক, অনেকদিন পর পরীক্ষা হচ্ছে, সবাই খুশি মনে পরীক্ষায় বসুক। সবাইকেই বলবো তোমরা প্রিপারেশান নাও, পড়াশোনা করো, সমস্ত স্টুডেন্টদেরকে আমার বেস্ট অফ লাক। সবাই ভালো থাকো, ভালোভাবে প্রিপারেশান নাও, ঠিক আছে। আর দেখা যাক অর্ডার কী বেরোয়, নোটিফিকেশান কী বেরোচ্ছে, আমরা সেই অপেক্ষায় আছি, ঠিক আছে।